আগের সরকার জন্ম মৃত্যুর সার্টিফিকেট নিয়ে অনেক দুর্নীতি হয়েছে। ভোটের জন্য, ভোট ব্যাংকের জন্য যারা অযোগ্য তাদেরকে সেই মতো সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের বিশ্বাস বাইরের রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরও বিভিন্ন বর্ডার ডিস্ট্রিক্টে করিয়ে দেওয়া হয়েছে। সুতরাং গতকালও ক্যাবিনেটের ডিসিশন হয়েছে যে নিয়মে বা যারা দিতে পারতো এতদিন জন্ম মৃত্যুর সার্টিফিকেট, সেখান থেকে ওটাকে চেঞ্জ করা হবে। এটা শুধু পৌরসভা না, প্রত্যেকটা পঞ্চায়েত অফিসেও হচ্ছে। কারণ মুখ্য সচিব এটা নির্দেশ দেওয়ার পরে এসআইআরে যে বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেটগুলো এরা ইস্যু করেছিল, সেটা কতটা সত্যি বা সঠিক কিনা সেটা বেসিসে এটা একটা এখানে তদন্ত হচ্ছে। এই এসআইআরে যদি এখান থেকে গলমিল পাওয়া যায় তাহলে কি কোনো ব্যবস্থা? অবশ্যই ব্যবস্থা নেওয়া হয়। তদন্ত আর এমনি হচ্ছে না, কারণ এদের সব জায়গায় দুর্নীতি ছিল। এসআইআর প্রক্রিয়ায় অবৈধভাবে কাউকে রেখে দেওয়া হয়েছে নাকি, কাউকে অবৈধভাবে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে নাকি, বা কাউকে অবৈধভাবে বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে নাকি, সেগুলো দেখাবে। বা কারোর ডেথ হয়ে গেছে, তাকে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি ইচ্ছাকৃতভাবে, তাকে রেখে দেওয়ার জন্য, সেই বিষয়েও খতিয়ে দেখছে। সেই বিষয়ে খতিয়ে দেখছেন এবং প্রত্যেকটা থানাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত খতিয়ে দেখার জন্য। পঞ্চায়েত অফিসে এবং পৌরসভায় গিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে, তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। আপনাদের পৌরসভাতে কারা আসলো এখন? আচ্ছা, আমরা কাগজে দেখতে পেয়েছি যে সুধা এবং আরো মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স থেকে হয়তো অফিসাররা এসে, এইটুকু আমরা বুঝতে পেরেছি। সঙ্গে তো পুলিশ রয়েছে। হ্যাঁ, সঙ্গে তো পুলিশ রয়েছে, সঙ্গে সেন্ট্রাল পুলিশ রয়েছে, বেঙ্গল পুলিশ রয়েছে। কেন আসলো এখানে? এখানে সেটা তো আমরা সঠিক কারণ বলতে পারবো না। পেপারে যে দেখেছি সেটা অডিট বলছে। এখন অডিট বলতে তো অনেক কিছু বোঝায়। অডিট সব ডিপার্টমেন্টই হতে পারে। আর জন্ম মৃত্যু সার্টিফিকেটের একটা ব্যাপার অবশ্যই আছে। কি বলুন তো ব্যাপারটা? আচ্ছা, জন্ম মৃত্যু সার্টিফিকেটে ধরুন এখনকার তো নানা রকম সমস্যা, জাল কি আসল এটা বোঝা একটা ভেরিফিকেশন করার একটা জিনিস, সেই সম্বন্ধে হতে পারে।